হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি আবার রিজনিং থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে। আজকের যে কোশ্চেন সেটটি সেটা হচ্ছে কিন্তু বর্ণমালা থেকে, বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেট থেকে, প্রবলেম অ্যালফাবেট থেকে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, ইংরেজি বর্ণমালার প্রথম 18তম বর্ণের বাঁ দিকে সপ্তম বর্ণ কোনটি? প্রথম 18তম বর্ণের বাঁ দিকে সপ্তম বর্ণ কোনটি? এক্ষেত্রে আমরা আগে থেকেই জানি ABCD দিয়ে আমাদের বের করতে হয়, কিন্তু মানগুলো জানতে হয় যে কোনটার মানে কত। যেমন E মানে 5, H মানে 8, এইভাবে। তাহলে ABC করতে করতে আমার কত দূর যেতে হবে কিন্তু 18তম বর্ণ। 18তম বর্ণ কী হিসেবে আমরা জানি? 18তম বর্ণ হচ্ছে আর। তাহলে 18তম বর্ণ কি? আর। এবার আমাদের কি বলছে? 18, এরপরে চলে আসবে 19 মানে কিউ আর, এখানে চলে আসবে এস, এটা ধরো কিউ আর এস, টি এর মান 20। এবার চলতে থাকবে। আমাদের প্রশ্ন বলছে প্রথম থেকে 18তম বর্ণ, মানে এই 18তম বর্ণ পর্যন্ত আসতে হবে। তারপর কি বলছে দেখো, 18তম বর্ণের বাঁ দিক কোনটা হবে? এই যদি এটা 18তম বর্ণ হয়, 18তম বর্ণের এই দিকটা হবে ডান দিক আর এই দিকটা হবে বাঁ দিক। এটা হচ্ছে বাঁ দিক আর এটা হচ্ছে ডান দিক। তাহলে আমাদের কি বলছে? 18তম বর্ণের বাঁ দিকে সপ্তম বর্ণ। তার মানে আমাদের করতে হবে কি, এই যে 18তম বর্ণ আছে সেখান থেকে সপ্তমতম বর্ণে আসতে গেলে এই 18 থেকে 7 বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? 18 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 18 থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাবো? 11 পাবো। কত পাবো? 11। আর এই 11 মানে কি? এই 11 মানে হচ্ছে কিসের মান? 11 মান কিন্তু কে। 11 মান কি? 11 মানই হচ্ছে কে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? পুরোটা যদি আরেকবার আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে প্রথম থেকে ইংরেজি বর্ণমালার 18তম বর্ণ মানে আর, যার মান 18। 18তম বর্ণের বাঁ দিক সবসময় আমাদের 18 রেসপেক্টে বাঁ দিক এইটা আর ডান দিক এইটা। তাহলে আমরা বাঁ দিকে এদিকে আসে মানে 18 থেকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? সপ্তম বর্ণ চেয়েছে, 18 থেকে সপ্তম বর্ণ মানে এখান থেকে 7 আমাদের বিয়োগ করতে হবে। এখান থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই, উত্তর আমাদের কত আসবে? উত্তর আসবে কিন্তু আমাদের 11। আর এই 11 হচ্ছে কিসের মান? এই 11 মানে হচ্ছে কিন্তু কে এর মান। কে এর মান কত? 11। তাহলে আমরা কি পেলাম? ইংরেজি বর্ণমালার প্রথম 18তম বর্ণের বাঁ দিকে সপ্তম বর্ণ কোনটি? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর গ, অর্থাৎ অপশন নম্বর সি বা গ, অর্থাৎ কে হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা কোথায় এসেছিল? এই কোশ্চেনটা কিন্তু কলকাতা পুলিশের মেন 2023 সালে কলকাতা পুলিশ যে মেন এক্সাম হলো সেখানেই কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো ইম্পর্টেন্ট ছিল কোশ্চেনটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট এরকমই একটা অন্য অঙ্ক দেখি। দেখো এখানে আর একটা অঙ্ক কি রয়েছে, যে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকে অষ্টম বর্ণ। এইবার প্রথম থেকে যদি আমরা দেখি ABCD EFGHIJKL এইভাবে চলতে থাকবে। তাহলে কি বলছে? প্রথম থেকে সপ্তম বর্ণ মানে কি? 7। প্রথম থেকে সপ্তম বর্ণ মানে কি? 7। বলছে প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকে, এবার কিন্তু বাঁ দিকে বলেনি, এটা একবার ভালো করে দেখে নাও। কোন দিকে বলেছে? ডান দিকে। ডান দিকে আমরা কোন দিকে জানি? এটা যদি জি হয়, জির ডান দিক হবে এইটা আর বাঁ দিক হবে এইটা। তাহলে আমাদের কি বলছে? ডান দিকে অষ্টম বর্ণ। তাহলে এবার কি করতে হবে? 7-এর সঙ্গে 8 যোগ করতে হবে। তাহলে আমাদের কত অ্যান্সার হবে দেখো? তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়? 7-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি কত হবে আমাদের? হয়ে যাবে কিন্তু 15। আর এই 15 কিসের মান? 15 মানে হচ্ছে ও। 15 কিসের মান? ও এর মান কিন্তু 15। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই ইংরেজি বর্ণমালার প্রথম সপ্তম বর্ণ থেকে ডান দিকে অষ্টম বর্ণ হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার গ বা অপশন নাম্বার ডি, অর্থাৎ ও হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? তো এইভাবে এই অঙ্কটি করতে হবে। তো এই 2 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকে, যদি বাঁ দিকে বলতো তাহলে কিন্তু আমাদের বিয়োগ করতে হতো। যেহেতু ডান দিকে এই দিকেই যাচ্ছে সেহেতু কিন্তু আমাদের এর সাথের সঙ্গে অষ্টম বর্ণ যোগ করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন নাম্বার ডি বা অপশন নাম্বার গ, অর্থাৎ ও হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট এইটা দেখো কি বলছে, ইংরেজি বর্ণমালার পি এর বাঁ দিকের দশম বর্ণের ডান দিকে 13তম বর্ণ কোনটি? লেডি কনস্টেবল 2023 কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তাহলে কি বলছে? প্রথমে ইংরেজি বর্ণমালার পি এর বাঁ দিকে, তাহলে আমরা ABCD করে যদি যাই, পি পর্যন্ত গেলাম। এবার বলো পি এর এইটা হচ্ছে ডান দিক, এটা বাঁ দিক, এটা বাঁ দিক। এবার কি বলছে? পি এর বাঁ দিকে
দশম বর্ণ, তাহলে আমাদের কি করতে হবে, পি এর ভ্যালু আমরা কত জানি, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 16, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 16। তাহলে এবার ধরো 16 আছে, পি এর এদিকটা ডান দিক এদিকটা বাঁ দিক, তাহলে কি বললাম, ডান দিকে বললে যোগ আর বাঁ দিকে বললে বিয়োগ। আমাদের কি বলছে, পি এর বাঁ দিকে দশম বর্ণ, তাহলে এখানে কি করতে হবে, বাঁ দিক হলে বিয়োগ করতে হবে। এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই কত, 10 বিয়োগ করবো, কত 10 বিয়োগ করলাম, তাহলে আমাদের কাছে কত আসলো, 16 থেকে 10 বিয়োগ করলে কত আসবে, 6 আসলো, কত পেলাম 6। বাট এবার কি বলছে, 6 পেলাম আমরা এখানে, দশম বর্ণের ডান দিকে 13তম বর্ণ, তাহলে এরপরে এখান থেকে ডান দিকে যাবে, তাহলে আমরা কি করবো, এই 6-এর সঙ্গে কিন্তু আমরা আবার কত যোগ করব, 13, কত যোগ করতে হবে, 13 যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে পাবো কিন্তু আমরা 19। তাহলে 19-এর মান কি, 19 মানে কি জানি, 19 মানে হচ্ছে কিন্তু এস। 19 কিসের মান, 19-এর মান হচ্ছে কিন্তু এস, এস মানে হচ্ছে 19। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কি হয়ে গেল, এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার গ বা অপশন নাম্বার সি, অর্থাৎ এস হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল, খুব ইজি কোশ্চেন। যদি ডান দিকে বলে কোনো সংখ্যা থেকে, যেই সংখ্যাকে বা যেই অ্যালফাবেটকে বলবে তার বাঁ দিক হলে বিয়োগ, ডান দিক হলে যোগ, এইভাবেই তোমরা কিন্তু এগুলি খুব সুন্দরভাবে করতে পারো। নেক্সট দেখো, তোমাদের জন্য আরেকটা রয়েছে, তোমরা এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক হিসেবে আমাকে অ্যান্সারটার কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং আমাদের টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে।